ভারতে গেল রূপালী ইলিশ, প্রথম চালানে 18 টন। সংস্কারে পাশেই থাকবে বিশ্বব্যাংক, বাংলাদেশকে দিচ্ছে $350 কোটি ঋণ। ছাড়পত্র ছাড়াই চট্টগ্রামে এস আলমের বিশাল ভবন, নকশার অনুমোদন নেই, মানা হয়নি বিধিমালা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল বাংলাদেশের রূপালী ইলিশ, প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে গেছে 18 টন ইলিশ। কলকাতা ও হাওড়া সহ 4টি বাজারে পৌঁছাবে ইলিশের প্রথম চালান। 12 অক্টোবর পর্যন্ত 2420 টন ইলিশ রপ্তানি করা হবে ভারতে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি বছরই দুর্গাপূজায় ভারতে রপ্তানি করা হয় রূপালী ইলিশ। এবছর অন্তর্বর্তী সরকার প্রথমে ইলিশ রপ্তানির ব্যাপারে কঠোর মনোভাব দেখালেও অবশেষে ভারতে গেল ইলিশ। দুপুরে 4টি ট্রাকে করে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ঢুকে 18 টন ইলিশ। প্রথম চালানে এই ইলিশ রপ্তানি করল দেশের 6টি প্রতিষ্ঠান। ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, আমরা চাঁদপুর থেকে 4 টন ইলিশ নিয়ে আসছি। প্রতিষ্ঠানে 4 টন করে, 2টি কনসাইনমেন্ট 8 টন ডেলিভারি দিচ্ছি। এর আগে সকালে ইলিশ নিয়ে 4টি ট্রাক বেনাপোল বন্দরে পৌঁছায়। পরে মাছের মান পরীক্ষা এবং আনুষ্ঠানিকতা শেষে দেয়া হয় ভারতে যাওয়ার অনুমতি। ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা অনুমতিপত্র প্রদান করেছি। এখানে প্রতি কেজি ইলিশ মাছ $10 করে রপ্তানি হচ্ছে। এবছর 49টি প্রতিষ্ঠান 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতি কেজি ইলিশের দাম পড়ছে $10, যা বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকা। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে $350 কোটি ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। দেশ পুনর্গঠনে এই সহায়তা একটি বড় সুযোগ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সফরকালে বাংলাদেশের সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারাও। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই সফরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠক হয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে। এ বৈঠকে ডিজিটালাইজেশন, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারে সহায়তার আশ্বাস মিলেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্ক জোরদার, সৌর বিদ্যুতে বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ সদর দফতরে সাক্ষাতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও বৈঠক করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। দুই দেশের ব্যবসা, জ্বালানি ও পরিবহন খাতে সহযোগিতার আলাপ হয়েছে বৈঠকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। সিডিএর অনুমোদন ছাড়াই চট্টগ্রামে এস আলম গ্রুপ গড়ে তুলেছে বিশাল ভবন। মানা হয়নি ইমারত বিধিমালা, নেওয়া হয়নি ছাড়পত্র, নকশার অনুমোদনও নেই। সিডিএর চেয়ারম্যান আব্দুস সালাম এসব অবৈধ কর্মকাণ্ডে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে। আব্দুস সালামও ক্ষমতার দাপটে নিজেই গড়ে তুলেছেন নকশা বহির্ভূত একাধিক ভবন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর মোমিন রোডের এই বহুতল ভবনের মালিক এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে ছাড়পত্র, নকশা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে ভবনটি। জিসি মোড়ের বহুতল বাণিজ্যিক ভবন ওয়েল পার্ক এর মালিক সিডিএর তখনকার চেয়ারম্যান আব্দুস সালাম। এই ভবনেও নেই ছাড়পত্র, নকশা অনুমোদন।
ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই এসব ভবন নির্মাণের কথা স্বীকার করেন সিডিএর এই কর্মকর্তা। পারমিশন নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা যখন অথরাইজেশন কমিটিতে প্ল্যানের জন্য আসছে তখন দেখা যায় বিল্ডিং হয়েছে, তখন সেটা প্ল্যান নিতে পারেনি, সেটা প্ল্যান হয়নি, কিন্তু ওরা প্ল্যান ছাড়া আগে করে দিয়েছে, আগের ক্ষমতা দেখা করে দিয়েছে। এখন যেহেতু একটা ভালো অদল হয়েছে হয়তো ইয়াটা, কিন্তু তারা প্ল্যানটা অনুমোদন হয়নি। ডেবের নিয়মনীতি তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে নির্মাণ করা হয় ব্যক্তিগত এসব বাণিজ্যিক ভবন। এমন ফাইল দেখছি যে আমি হোয়াইট পেপার আমাদের বিজ্ঞরা সাইন দিয়ে চলে আসছে এখানে, কিন্তু আমি দেখতেছি হোয়াইট পেপার, ড্রয়িংটা হচ্ছে হোয়াইট। তখন আমি এটা শো করছি এই এক্সিডেন্টের জন্য ও দায়ী। ও 100 বার ফোন করছে এপিডিকে, এই যে হাবিবকে ফোন করে তাড়াতাড়ি তাড়াহুড়ো কাজ করতে গিয়ে ধরা হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রভাব প্রতিপত্তির জোরে নির্মাণ করা এসব ভবন নগরবাসীকে ফেলছে ঝুঁকিতে। এটা অবশ্যই বিপজ্জনক শহর হচ্ছে এবং ঢাকা শহর ইতিমধ্যেই কিন্তু বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। চট্টগ্রাম নগর এখন বিপজ্জনক সীমা অতিক্রমের একেবারে চূড়ান্ত ধাপে। এখনও যদি ব্যবস্থা না নেওয়া হয় এগুলি কিন্তু ভবিষ্যতে করা খুব কঠিন হবে। অবৈধভাবে ভবন নির্মাণকারী এবং সিডিএর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদও দিয়েছেন এই নগর পরিকল্পনাবিদ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সারা দেশে শুরু হয়েছে টানা বৃষ্টি, পানি বাড়ায় তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, জনজীবন হয়ে পড়ে স্থবির। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নোয়াখালীতে দীর্ঘ 2.5 মাসের জলাবদ্ধতার পানি সরতে না সরতে আবারও বৃষ্টি, ফলে যেসব অঞ্চলে পানি কমেছিল সেখানে আবার বাড়তে শুরু করে পানি। দুর্ভোগে পড়ে নগরবাসী। খুলনায় গুরুত্বপূর্ণ সড়ক পানিতে থই থই করছে, তলিয়ে গেছে মুচমন্নি, বাস্তহারা, 31 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী আর নিম্ন আয়ের মানুষ পড়ে চরম ভোগান্তিতে। এই রাস্তা তো কয়েকবার উঁচু করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, ওই একই অবস্থা। পড়াশোনার সেন্টারের জায়গায় পানি ওঠে, আপনার পিটিআই মোড়, মানে কোনো জায়গায় বাদ থাকে না পানি উঠতে। মংলায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির ফলে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ বিঘ্নিত হচ্ছে। রাজবাড়ীতে ভারী বর্ষণে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। রোপা আমন ধান, মরিচ সহ বিভিন্ন ফসলি ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে আবারও। লোকসানের আশঙ্কায় চাষিরা। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। নাটোরে মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। মিছিল শেষে শহরের মাদ্রাসা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা মহানবীকে নিয়ে কটূক্তি করার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। নোয়াখালী সুবর্ণচরে হাত পা বেঁধে 3 সন্তানের জননী শারমিন আক্তারকে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এরই মধ্যে নির্যাতনের একটি ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শারমিন আক্তার জানান, ভিক্ষা করে বাড়ি ফিরতে দেরি হলে স্বামী নানা সম্পর্কের অভিযোগ তুলে গালমন্দ করত প্রায়ই। গত 13 আগস্ট রাত 12টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন হাত পা বেঁধে নির্মম নির্যাতন চালায়। পরে খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জের শিবালয়ের বোয়ালিয়ায় বাস ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 20 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 6:45টার দিকে বেপরোয়া গতির একটি ট্রাক পোশাক শ্রমিক বহনকারী বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক নারী শ্রমিক মারা যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। কক্সবাজারের ডিসির গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুর মা সহ 3 জন।
সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গাড়ি নিয়ে উখিয়া যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যেয়ে পথচারী মা ও সন্তানের গায়ের উপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টরা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। গাজীপুর ও সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। বৃষ্টি মাথায় নিয়েও বিভিন্ন শিল্প কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। পুরোদমে চলছে উৎপাদন। গাজীপুরে সব কারখানা খোলা থাকলেও এখনও আশুলিয়ায় বন্ধ রয়েছে 17টি কারখানা। শিল্পাঞ্চলের অস্থিরতা নিরসনে শ্রমিক মালিক নেতাদের সাথে বৈঠকের পর 18 দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দেয়া হয়। এরপর থেকেই শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে আসে। আর এই সাথেই শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেনাপোল দিয়ে ভারতে গেল রূপালী ইলিশ, প্রথম চালানে 18 টন। সংস্কারে পাশেই থাকবে বিশ্ব ব্যাংক, বাংলাদেশকে দিচ্ছে $350 কোটি ঋণ। ছাড়পত্র ছাড়াই চট্টগ্রামে এস আলমের বিশাল ভবন, নকশার অনুমোদন নেই, মানা হয়নি বিধিমালা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 6টা 55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।